অবশেষে সব জল্পনা কল্পনার অবসান। রাজনীতির দাবা বোর্ডে উল্টে গেল সব হিসেব নিকেশ। টানা ৫ দিনের রুদ্ধদ্বার বৈঠক, ভেতরে তীব্র আপত্তি আর চরম নাটকীয়তা, সব পেরিয়েই জন্ম নিল এক নতুন নির্বাচনী সমীকরণ। জাতীয় রাজনীতির মঞ্চে এখন সবচেয়ে বড় খবর এনসিপি ও জামায়াতে ইসলামীর ঐতিহাসিক নির্বাচনী সমঝোতা। শুধু তাই নয়, বিএনপির সঙ্গ ছেড়ে আসা এলডিপিও যুক্ত হয়েছে এই জোটে। ফলে জামায়াতের নেতৃত্বাধীন জোটের শক্তি বেড়ে দাঁড়িয়েছে ১০ দলে। তবে আজকের সবচেয়ে বড় চমক থাকছে প্রার্থীদের তালিকায়। রাজপথ কাঁপানো জুলাই বিপ্লবের নায়করা এবার ভোটের মাঠে। ঢাকা ১১ আসনটি পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য। জামায়াত সেখান থেকে নিজেদের প্রার্থী সরিয়ে নিয়েছে। ওদিকে পঞ্চগড় ১ আসনে লড়বেন সার্জিস আলম, আর কুমিল্লা ৪ আসনে থাকছেন রাজপথের আরেক লড়াকু সৈনিক হাসনাত আবদুল্লাহ। বাদ যাননি জনপ্রিয় মুখ সারোয়ার তুষারও। নরসিংদী ২ আসনে জামায়াতের প্রার্থীকে সরিয়ে তাকেই জায়গা দেওয়া হচ্ছে। আর ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল রমনা অর্থাৎ ঢাকা ৮ আসনে লড়বেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। এমনকি জুলাই আন্দোলনে গুরুতর আহত খোকনচন্দ্র বর্মনকেও শেরপুর ২ আসনে দেখা যেতে পারে। কিন্তু এই সমীকরণে সবাই কি খুশি? একদমই না। চরমোনাই পীরের দল ৩১টি এবং মামুনুল হকের খেলাফত মজলিস ১৩টি আসন পেলেও তাদের কণ্ঠে স্পষ্ট অসন্তোষ। তারা চান আরও বেশি। অন্যদিকে আসনের দর কষাকষিতে মিল না হওয়ায় এখনও ঝুলে আছে এবি পার্টির ভাগ্য। ৩টি আসন পেলেও তারা দাবি করছে ১০টি। আর বিএনপি ছেড়ে আসা লেবার পার্টির মতো অনেক দলই ফিরছে একদম খালি হাতে। রাজনীতির এই নতুন খেলায় শেষ চালটি আসলে কে চালবে? ৩০ আসনের এই তালিকায় শেষ মুহূর্তে কি ঘটবে আরও বড় কোনো অঘটন?